দেখো, দেখতে দেখতে চৈত্র সংক্রান্তি এসে পড়েছে, আর মাত্র দুদিন আছে। আর আমরা আমরা বাঙালি, আমরা বাঙালি বলতেই আমাদের ঝাড়াঝাড়ি, ধোয়া পাকলা, ডাব্বা ডুব্বি, ঘরে সব কিছু ধুতে হয়। তা আমাদের তো সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু আমার ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়নি। আর নোংরাও হয়নি, যেহেতু আমি প্রত্যেক বৃহস্পতিবার দিনকেই আমি ঠাকুরের কাপড় উপর চেঞ্জ করে পরিষ্কার করিনি। কিন্তু ওই যে নিয়ম আছে, নিয়মটা করতেই হবে। তো ঠাকুরের কাপড় জামা চেঞ্জ করে নিয়ে এবার ঠাকুরদেরকে মুছে মুছে জায়গায় জায়গায় বসিয়ে দিচ্ছি। তো সুন্দর করে পরিষ্কার করলাম ঠাকুর ঘর। আর এরপর আমি দিয়ে দেব বাসনগুলো ধোবো। অনেকগুলো ঠাকুরের বাসন বের হয়েছে, আর এগুলো পিতম্বর দিয়ে মাজলে এত সুন্দর চকচকে করে, দেখো ঠাকুর ঘরটা কী ভাল লাগছে। আর আমার গোপাল সোনা আজকে একটু কম সেজেছে, অন্যদিন অনেক অনেক সাজে, আজকে একটু দেরি হয়ে গেছে তাই একটু কম সাজিয়েছি। আর সংক্রান্তিতে তোমরা কে কী খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। প্লিজ তোমরা ভিডিওটা এমন করে দেখে চলে যেও না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমাদের একটা সাবস্ক্রাইব দিয়ে যদি আমার একটু ভালো হয় তাহলে তাতে কি যায় আসে বলো। তো চলো, অনেক কথাবার্তা হয়ে গেল। আজকে দেখো ঠাকুরঘরটা আমার খুব ভাল লাগছে, আর একদম পজিটিভ ভাইব আসছে। আর ভাল লাগে মানে আর কি পরিষ্কার করে পুজো দিয়ে। আর হ্যাঁ, অবশ্যই এটা জানাবে তোমরা কিন্তু সংক্রান্তিতে কে কী খাও। আমাদের কিন্তু পাচন খাওয়া হয়, সকালে চিড়োমুড়ি খাওয়া হয়, দুপুর দিকে পাচন তরকারি খাওয়া। অনেকে আবার ভাত খায় না, আমরা আবার ভাতটা খাই, ভাত পাচনটা খাই। তো আজকে ভাবলাম ঠাকুরের যখন সব কিছু শেয়ারই করছি, তো সন্ধ্যাবাতিটাও শেয়ার করে দিই তোমাদের সাথে। তো আজকে সন্ধ্যার সময় আমি ধুনো জ্বালিয়েছিলাম। আমি রোজ দিন ধুনো দিয়ে দিই, যেদিন লেট হয়ে যায় আমার সেদিন শুধু আমি ধূপকাঠি জ্বালিয়ে নিই, না হলে আমি ধুনো দিয়ে দিই। কী ভাল লাগছে। চলো আজকের জন্য এতটুকুই, টাটা বাবাই, সবাই ভালো থেকো।